লাগছে মুড়ি, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সাদা নুন, বিট নুন, লেবু, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ভাজা মশলা শুকনো খোলায় ভেজে, ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো করা, আর সর্ষের তেল, বাদাম ভাজা, আলু সেদ্ধ, চানাচুর, ঝুড়ি ভাজা, পুদিনা পাতা কুচি, কাবলি মটর, ছোলা সেদ্ধ, তেঁতুল গোলা জল, ভাজা মশলা গুলে রেখে দিয়েছি। ছোলা সেদ্ধটা আমি দিয়ে দিচ্ছি, এটা মটর সেদ্ধ দিয়ে দিচ্ছি, চানাচুরটা দিয়ে দিচ্ছি, সেদ্ধটা দিয়ে দিচ্ছি, বাদাম ভাজা দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো, সর্ষের তেল দিয়ে দেবো, এবার আমি শসাটাও দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার ঝুড়ি ভাজাটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি আরেকটু দিয়ে দিচ্ছি। এবার আমি চাট মশলা দিয়ে দিচ্ছি, অল্প বিট নুন দিচ্ছি, একটু সাদা নুন দিচ্ছি, একটু ভাজা মশলা দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালার হওয়ার জন্য। এবার একটু ভালো করে এটা পুরোটা নাড়িয়ে নিচ্ছি। এবার আমি তেঁতুল গোলা জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা নেড়ে নিতে হবে। আর সব শেষে একটু লেবুর রস দিয়ে দিতে হবে, দিয়ে এটা একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এটা ভালো করে একটু নেড়ে নিতে হবে ওপর থেকে নিচে অবধি। আজ আমাদের নবরত্ন ঝালমুড়ি রেডি। আপনারা বাড়িতে বানিয়ে খান, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।